সারা বাংলাদেশে 3 মাস ব্যাপী কৃষক সমাবেশ শুরু হয়েছে। এই জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং একই সাথে আমরা এই কৃষক সমাবেশের পর সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আমরা ধানের বীজ আমরা বিতরণ করব। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করার কোন সুযোগ নেই। আমি শুধু বলি, বিএনপি হচ্ছে জনগণের দল, বিএনপি কৃষক বান্ধব দল, বিএনপি শ্রমিক বান্ধব দল, বিএনপি মেহনতি জনতার দল, বিএনপি ছাত্র যুবকের দল, বিএনপি নারী বান্ধব দল। বিএনপি জনগণের আস্থায়, ভালোবাসায়, সমর্থনে আজকে শত নির্যাতন নিপীড়নের পরেও আজকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং বারবার এদেশে গণতন্ত্র রক্ষা করে মানুষের ভাগ্য পরিবর্তন করে বিএনপি জনগণের ত্রাণকর্তা হিসাবে আবির্ভূত হয়েছে। আপনারা জানেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তিনি 1975 সালের 7 নভেম্বর এদেশের শাসনভার তার উপর অর্পিত হওয়ার পরে তিনি বাংলাদেশে নতুন ধারার রাজনীতি চালু করেছিলেন, যেটা হচ্ছে উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি, যেটা বাংলাদেশী জাতীয়তাবাদের রাজনীতি, যেটা দেশপ্রেমের রাজনীতি, যেটা মাটি এবং মানুষের রাজনীতি। সেই কারণেই শত চেষ্টা করেও এই রাজনীতিকে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা নস্যাৎ করতে পারে নাই। আপনারা জানেন, স্বাধীনতা পরবর্তীকালে আওয়ামী লীগ এবং শেখ মুজিব বাংলাদেশকে ধ্বংস করে গিয়েছিল, কৃষকের পেটে লাফিয়ে গিয়েছিল, দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই দুর্ভিক্ষ পীড়িত এই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন, কৃষকদেরকে স্বাবলম্বী করেছিলেন। তার প্রচেষ্টায় বাংলাদেশে এক ফসলা জমি 2-3টি ফসল হয়েছিল। তার প্রচেষ্টায় বাংলাদেশে নতুন নতুন জাতের ধান উদ্ভাবন হয়েছিল, যে কারণে আপনারা দেখেছিলেন 74 সালে যে আওয়ামী লীগের ব্যর্থতার কারণে বাংলাদেশে যে দুর্ভিক্ষ হয়েছিল, 78-79 সালে সেই বাংলাদেশে জিয়াউর রহমানের সময় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে বিদেশে বাংলাদেশ থেকে খাদ্য রপ্তানি হয়েছিল। এটাই হচ্ছে বিএনপির অবদান, এটাই হচ্ছে জিয়াউর রহমানের অবদান, এটাই হচ্ছে রাজনীতি। বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে যে উন্নয়ন উৎপাদনের রাজনীতির যে ঝান্ডা তুলে ধরেছিলেন, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সেই ঝান্ডা এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং সেই কারণেই আজকে দেখেন, আওয়ামী লীগ গত 15 বছর বিএনপিকে ধ্বংস করার নানা চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে, বরং আজকে আওয়ামী লীগ ধ্বংসের পথে চলে গেছে। তারা 15 বছর বিএনপিকে নির্মমভাবে দমন করেছে, নির্দয়ভাবে নিপীড়ন করেছে, হত্যা, গুম, নির্যাতন করেছে, মিথ্যা মামলা দিয়েছে। বিএনপি নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফরমাইশি রায় দিয়ে 25 মাস বিনা কারণে জেলে আটক রেখে তাকে মৃত্যুর মুখে ধাবিত করেছে। তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে ফরমাইশি রায় দিয়ে তারা বাংলাদেশে ফিরতে দেয় নাই, বিদেশে